আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কবুতরগুলোকে সময় দিতে পারি না, রাত্রে এইসব কবুতরগুলোকে খাওয়াই। ভিডিওতে আপনাদেরকে সব সময় বলি বেশ কিছুদিন ধরে। তো আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও করি। তো এখন 9:30 বেশি বাজে রাত, কবুতরগুলো খাবার খাওয়াইতেছি। আমি দুঃখিত, ভিডিওটা একটু স্টপ করছিলাম কারণ কে জানি মারা গেছে, মসজিদের মাইকে অ্যানাউন্স করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবুতরগুলো খাবার খাওয়া শেষ, চিন্তা করলাম একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। সবসময় মুখে বলি, আসলে ভিডিও করে দেখেন এখন পর্যন্ত। রাত্রে এসে কবুতর খাওয়াই। যাক আলহামদুলিল্লাহ, কবুতরগুলো ঠিকঠাক আছে, সব কিছু অনেক বুঝাশোনা করতেছি। একটু পেইন হয়ে যায় আইসা এই কবুতরগুলোকে সময় দেওয়া, খাওয়া, কারণ আগে মানে তাদের প্রতি খেয়াল রাখি, তাদেরকে আইসা ঠিকমতো খাওয়াটা, পানি টানি খাওয়ায়া তারপরে আমি আমার ঘরে যা ফ্রেশ ট্রেশে নিজে মানে খাওয়া দাওয়া করি, তারপরে খাতি জামা সব কিছু করি। তা আগে ওরা বোবা যান, ভালোবাসার টানে ওদেরকে পালতাছে, এই জন্য মানে ওদেরও দেখাটা আমার জরুরি। খাবার খাওয়া শেষ, পানি দিমু। খাবার কিন্তু ক্লিয়ার করে ফেলাইছে নরের খাঁচায়, একদম খালি। ওরা খাবার কী করছে, অল্প মনে ফুচকা খাবার টাবার আছে, এই আর কি। নরগুলো আলহামদুলিল্লাহ মোল্টিং ক্লিয়ার করা একটু একটু ফিটফাট আছে। লাইট একটা জ্বালাইছে, এই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। দুইটা লাইট জ্বালাইলে আর অন্ধকার লাগতো না। এক পাশ ঢাকা, তো এই জন্য লাইটের আলো ভালো মতো আসতেছে না। যাক, কবুতর আর কি দেখাবো, কবুতর দেওয়ার দরকার নেই আপনাকে, আপনারা লাইক কমেন্ট করেন না। ওরাও খাইতেছে, এই আর কি। কবুতরগুলো খাবার টাবার খায় নিতেছে, খাবার টাবার খাওয়া কমপ্লিট। পানি খাওয়ার সময় এসে পড়ছে। তখন অনেক ফুরফুরা ছিল, আস্তে আস্তে একটু হয়ে গেছে গা। খাবার টাবার খায় সবাই চুপচাপ আছে পানি খাওয়ার সময়। এই পানি, আজকে পানির সাথে ক্যালসিয়াম দিছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গতকালকে ক্যালসিয়ামটা দিছিলাম, এর আগে 2-3 দিন ভিটামিন দিছিলাম, এই আর কি। তো পানির সাথে যে ক্যালসিয়ামটা দিছি, এটা গত 3 দিন আগে বিকি ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম, উনি দিছে, বললো যে এটা খাওয়া ভালো, উপকার হইব। যাক, খাওয়াইলাম তো একদিন, আজকেও খাওয়াইতেছি। আলহামদুলিল্লাহ আমি উপকার একদিনেই মোটামুটি পাইছি। কবুতরগুলো আমার কাছে মনে হলো যে খাওয়ায় একটু ক্যালসিয়াম তো শরীরে লাগছে, একটু ফিটফাট দেখা গেতেছে, কবুতরগুলোর ফুরফুরা লাগতেছে। জানি না, একদিনে উপকার পাওয়া যায় না, তারপর আমার মনে হয় একদিনই কিছুটা চেঞ্জ দেখা গেতেছে ওদের মধ্যে। এই যে পানি, খাবার খাইছে, পানি দেবো। মাদির খাঁচা পানিগুলো ক্লিয়ার করুক। আজকে একটু খাবার বাড়ায় দিচ্ছে, যেহেতু মোল্টিং সিজন, কবুতরগুলো খিদা টিদা লাগে বেশি। বেশি বেশি খাইলে বডিতে মাংস বাড়বে বেশি, কারণ পরবর্তীতে যখন কবুতর উড়ানোর জন্য ফিটিং করতে যাবো, তখন আস্তে আস্তে মাংসগুলো চাপবো। তো এখন পাকটাক ঝরতেছে, এখন যদি খাবার টাবার বেশি করে না দেয়, ভালো মতো খাবার টাবার না দেয়, ঠিক মতো টেক কেয়ার না করি, তাহলে দেখা যায় যে বডি দুর্বল হবে। যে ভালো কবুতর যেগুলো ভালো পারফর্ম করে প্লাস ভালো উড়ে, সেই কবুতরগুলো ঘাটতি হয়ে যাবে। এই জন্য একটু খাবার টাবারের প্রতি খেয়াল রাখা, পানিতে একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করা। বৃষ্টি বাদলের দিন ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল যাই লাগে, জিঙ্ক টিঙ্ক যার যেটা লাগে যতটুকু বুঝেন, ইনশাল্লাহ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর খাবারের সাথে একটু ভালো খাবার দেবেন, একটু মোটা খাবার দিবেন, সব কিছু বুঝমতো দিবেন। আর আমি সবসময় যেটা করি, খাবারের সাথে আমার ধান থাকেই, অল্প হোক বেশি হোক, একটু ধান দিলে দেখা যায় যে কবুতরের বডির ফিটিংটা ধরে রাখে, প্লাস মানে কবুতরের যে পায়খানাটা একটু শুকনা থাকে, যার কারণে মানে আমি মনে করি, আমি জানি না এটা কতটুকু, আমি মনে করি এটা ভালো। পায়খানাটা একটু ঠিক থাকে, যার কারণে কবুতরের মানে সুস্থ থাকে, ভালো থাকে। মোট কথা মানে আমি আপনার বাংলা কথা কই, এত পেঁচা গুচা না কই, মানে এটা আমার কাছে মনে হয়। আমি এটা করি, আমি জানি না এটা কতটুকু, মানে আমার কাছে এটা মনে হয়। এটা যেটা আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু সবসময় বলি, কারো শিখানো বা এরকম কোনো কিছু আমার উদ্দেশ্য না, মানে আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে আর কি। যেমন এই যে আজকে রাত্রে কবুতর খাওয়াইতেছি, আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। আমি রাত্রে এসে কবুতর খাওয়াই, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে কবুতর বাচ্চাগুলো ছাড়ি, উড়ায়, আলহামদুলিল্লাহ ভালো থাকে কবুতর। আবার রাত্রে খাওয়াই, সকালে ছাই, রাত্রে পানি দিই, মানে যাই করি এই সবই আপনাদের সাথে বললাম। মানে এখানে লুকোচুরি কিছু নাই, বা মানে যাই করি ওইটাই সিক্রেট মিক্রেট কিছুই নেই, আর কোনো কিছু নেই, সব কিছু উপর আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।
ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।